আজকে কবর পূজা হবে, ইসলামের নামে ঢোল বাজনা হবে, আজকে ইসলামের নামে গান হবে, বাজনা হবে, আর আপনারা বসিয়ে বসিয়ে দেখবেন, নিশ্চিত আপনারা উত্তম উম্মত হতে পারেন না। উত্তম উম্মত হতে পারেন না। উত্তম উম্মত হওয়ার জন্য আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার দরকার আছে কি না? অথচ ইমাম সাহেব নিজেদের মধ্যে খোসাখুসি করিয়া, আপুসের মধ্যে মহব্বত রাখেন, দেশ খুবই সঙ্গীন, অবস্থা খুবই খারাপ, এমনি জিরোই, আবার কাজ করলে কি থাকবে? হ্যাঁ, এমনি তোমরা কয়জন? আমার নিজেদের গুত্তা গুত্তি কিসের গুত্তা? ছাড় দেন, ছাড় দেয়া মেজাজ করেন, ত্যাগ করার মেজাজ করেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিন তো নিজের চেয়ে আমার ভাইকে প্রাধান্য দিবে। ইন্না মুমিন, ইন্না মুজাহিদ। হালকা জিকির ঠিক মতো করেন, মাসিক ইসলামে উপস্থিত থাকেন, শুধু নিজের শরীরটাকেই বাড়িয়েন না, খালি দোকানদারি করিয়েন না, সব নফসিয়াত আমার চলে আসছে। মাসিক ইসলামে থাকেন, কষ্ট করেন, সাধনা ছাড়া মাওলাকে পাওয়া যায় না। আপনার মধ্যে ইবাদত তারা করতো না, তারা এত বেশি ইবাদত করতো যা চিন্তা করতে পারবেন না। আপনারা জানেন কেমন ইবাদত করতো? সারা রাত্র তারা নামাজ পড়তো। ইনসাইরা সারা রাত্র নামাজ পড়তো, সারা বৎসর রোজা রাখতো, না খেয়ে থেকে শুকায়া যাইতো, তারা বিবাহ শাদী করতো না, জঙ্গলের মধ্যে থাকতো, সারাদিন ইবাদত করে থাকতো, তারা দুনিয়ার কোনো কাজ করতো না, সারাদিন জিকির আজকার করতো। কারা? আগেকার উম্মতেরা। পড়িয়া দেখেন, এত ইবাদত করতো যা চিন্তাও করা যায় না, এত ইবাদত করতো, এত ইবাদত করতো। 24 ঘন্টা ইবাদত করার পরেও তারা উত্তম উম্মত হইল না। আর আপনারা মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়েন, দোকানদারি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, কৃষি করেন, খামার করেন, চতুর্থী সব করেন। এমন কোন কাজ নাই যে কাজ আমরা করি না। বিবাহ করি, শাদী করি, পড়াশোনা, ব্যবসা, বাণিজ্য সবই তো করি। আমরা বাদ দিই কোনটা বলেন? আমাকে বলেন কোনটা বাদ দিচ্ছেন? একটা তো বাদ দেওয়া লাগে না। ইসলাম পালন করতে কিছু বাদ দেওয়া লাগে না, সবই করেন। কিন্তু আগেকার উম্মতের মধ্যে এত করতেন না, করেন না। এরপর আপনার উত্তম উম্মত হওয়ার কারণটা কি? কয়টা কারণ বলেন সবচেয়ে জোরে বলেন? কয়টা? কি কি? চরমনের মুরিদ হওয়া তো সহজ না, ঈসাই হওয়া সহজ, ঈসাই হওয়া সহজ, অন্য পীরের মুরিদ হওয়া সহজ, অন্য দল করা সহজ, অন্য ব্যক্তির মহব্বত করা সহজ, কিন্তু চরমনের মহব্বত এত সহজ না, মুরিদ হওয়া এত সহজ না। চরমনের মুরিদ দাবি করলে চরমনের মুরিদ হওয়া যায়। চরমনের মুরিদের ফিকির থাকতে হবে, চিন্তা থাকতে হবে, আমি কি করব। আমার সমাজের অবস্থায় আব্দুল্লাহ নামাজ পড়ে না, আব্দুর রহিম নামাজ পড়ে না, রহিমা খাতুন পর্দা করে না, ওই জায়গায় বাজনা, ওই জায়গায় গান, ওই জায়গায় থিয়েটার, সিলেবাসের অবস্থায়, শিক্ষার অবস্থায়, সংস্কৃতির অবস্থায়, দেশের অবস্থায় চুরি, ডাকাতি, বদমাশি, খুন, খারাপি, জেনা, ধর্ষণ সবকিছু ধ্বংস হয়ে যাইতেছে। কাজী চরমনের মধ্যে চিন্তা শুধু নিজেকে নিয়ে নয়, জাতিকে নিয়ে তারা চিন্তা করে। এর নাম চরমনের মুরিদ। দেখেন না, যে কোনো কাজের আগেই তারা বের হয়ে যায়। আজকে আমাদের মুসলিমদের হত্যা করা হয়েছে, আজকে হত্যা করা, সেখান থেকে এসেছি এই মাত্র। কার কোনো কথা নাই, সবাই চুপচাপ। আরে মুসলমানের গোষ্ঠী আজকে নাঙ্গা তলোয়ার নিয়ে শ্মশান পূজা করে, নাঙ্গা তলোয়ার নিয়ে উস্কানি দেয় মুসলমানদেরকে। আপনারা জানেন দেশের অবস্থা, দেশের অবস্থা 12টা বাজিয়া 13টা জ্বলে। বর্ডারে হত্যা করে, কিছু বলতে পারে না। বর্ডারে কয়েকদিন আগে বিজিবি হত্যা করে, কিছু বলতে পারছে সরকার? বলার ক্ষমতার বাবারও নেই। কেন? চুক্তি দিয়ে গোলামি, আমাদেরকে সবাই গোলামি বিক্রি করে দিচ্ছে। আবার গোলামের কথাটা কি? ক্ষমতার বিনিময় গোলাম হিসেবে সবাইকে বিক্রি করে দিয়েছে। আবার কথা বলবো, হ্যাঁ চুপচাপ, যা করবো তাই শোন, হত্যা করবো, মারবো, তোদেরকে খাবো, বাস। যাই হোক, চরমনের মুরিদ নিজে ইবাদত করবে, আর একজনের মাধ্যমে ইবাদত করাইবে, নিজেও জিকির করবে, আর একজনের মাধ্যমে জিকির, নিজেও ভালো হবে, আর একজনের ভালো বানাইবে। এর নাম চরমনের মুরিদ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। মুসলমান 92% মুসলমান, আসলে নামে 92% মুসলমান। যেরকম মীর সাদেক, মীর জাফর, ঘুষিটি বেগম, তারাও কিন্তু নাম মুসলমান,
কিন্তু তাদের কারণে ইসলামের বহুত বড় ক্ষতি হয়েছে। মীর জাফর খ্রিস্টানের নাম, ঠিক না? হিন্দুদের নাম, ঠিক না? কিসের নাম? মীর জাফর, মীর বংশের কোন ব্যক্তির নাম জাফর রাখে না কেন? আপনি একদিন চিন্তা করছেন মীর বংশের কোন লোকের নাম সাদেক রাখে না কেন? এর কারণটা কি? যদি মুসলমানরা যে ক্ষতি করছে, কিয়ামতের আগ পর্যন্ত এই ক্ষতি কোনোদিন শুধরানো সম্ভব না। কিয়ামতের আগ পর্যন্ত এই ক্ষতি আর কোনোদিন শুধরানো সম্ভব না। ঠিক আমরা অনেকে আছি মুসলমানেরা জন্ম হয়েছে, কিন্তু এদের চেয়ে ইসলামের দুশমন আর দুনিয়াতে হতে পারে না। দেশ কোথা থেকে এসছে, কিভাবে পেলাম, আপনারা সবাই জানেন। ইতিহাস সম্পর্কে কম বেশি সবারই জানা আছে। আপনারা জানেন রাজা দাহির কর্তৃক মুসলিম মেয়ে নির্যাতিত হয়েছিল। রাজা দাহিরের জলদস্যু কর্তৃক এক মুসলিম মেয়ে নির্যাতিত হওয়ার কারণে সে মেয়ে গিয়ে ইরাকে হাজ্জাজ বিন ইউসুফের কাছে নালিশ দিছে যে মুসলিম মেয়েরা নির্যাতিত হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ বললেন যে আমাদের কাছে প্রতিশোধ নেওয়ার মতো সৈন্য নেই। মুহাম্মদ বিন কাসিম ছিল হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা। কাসিম আর হাজ্জাজ বিন ইউসুফ আপন ভাই। তিনি বললেন আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কোন সৈন্য নেই। মুহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছরের যুবক। সে চিন্তা করছে একজন মুসলিম বোন নির্যাতিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আর আমরা মুসলমান ভাই হিসেবে জিন্দা থাকবো, এটা কেমন কথা? কোথায় ইরাক আর কোথায় সিন্ধু, আপনি চিন্তাও করতে পারবেন না। মুহাম্মদ বিন কাসিম তখন নিজে কিছু সৈন্য জোগাড় করলেন, আহ্বান করে, ভাই আসো যুবকরা, আমার বোন নির্যাতিত নিপীড়িত, আসো সবাই। তিনি মাত্র 5000 সৈন্য জোগাড় করতে সক্ষম হয়েছিলেন, মাত্র 5000। মুসলিম তো মুসলমান, এ তো মুসলমান। আমি আগে বলছি আমাদের সাথে তুলনা করি আমরা, আমরা কিসের মুসলমান? এ তো নামধারী মুসলমান। আমি মুসলমানের কথা বলতেছি, আমাদের কথা না। আমি এই ইতিহাস বলছি মুসলমানদের ইতিহাস, তোমার আমার ইতিহাস না। মুহাম্মদ বিন কাসিম মেকারনের পথ ধরে মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। 1 লক্ষ আর মাত্র 5000 একেবারে কলেমার পতাকা গেড়ে দিয়েছে মুশরিকদের জমিনের মধ্যে। সমস্ত জমিন আল্লাহ, এখানে একমাত্র কলেমা জারি থাকবে কার? সেজদা চলবে কার? টাকা হবে কার? যেহেতু সবই আল্লাহ। আল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সবকে সৃষ্টি করেছেন, ঠিক না? যাই হোক, এই সেখান থেকে শুরু করে দীর্ঘদিন পর্যন্ত মুসলমানদের শাসন ছিল, মুসলমানরা এদের শাসন করছে। এরপর আস্তে 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 গজওয়ায়ে ফিকরি, চিন্তা যুদ্ধের ভিত্তিতে দেখেন মুসলমানদের কোনদিন কোন অবস্থাতে সম্মুখ যুদ্ধে কেউ হারাতে পারে নাই। সাময়িকভাবে হারলেও আবার মুসলমান বিজয় অর্জন করেছে। কিন্তু মুসলমানদের সবচেয়ে হারানোর বড় পদ্ধতি গজওয়ায়ে ফিকরি, চিন্তা যুদ্ধ। কি যুদ্ধ ভাই? চিন্তা যুদ্ধ। চিন্তা যুদ্ধের মানে বুদ্ধি যুদ্ধ, চিন্তা যুদ্ধ, বিবেক যুদ্ধ, চরিত্রের যুদ্ধ, আদর্শের যুদ্ধের মাধ্যমে মুসলমানদের পরাস্ত করছে, পরাজিত করছে। উদাহরণস্বরূপ জঙ্গে সিফিন, জঙ্গে জামাল, মুসলমানদের মধ্যে দুইটা যুদ্ধ হয়েছিল, সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ নিজেদের মধ্যে নিজেদের। শুধু গজওয়ায়ে ফিকরির মাধ্যমে আব্দুল্লাহ বিন সাবা, একজন ইহুদি, এই মুনাফিক, এই মুসলমানদের মধ্যে সংঘর্ষ লাগিয়ে দিয়েছে। জঙ্গে সিফিনের মধ্যে 90,000 মুসলমান শাহাদাত বরণ করেছে। জঙ্গে জামালের মধ্যে 10,000 মুসলমান শাহাদাত বরণ করেছে। তাও কারা? সাহাবী, তাবিঈন। চিন্তাও করা যায় না কোন মর্যাদার লোক, শুধু চিন্তা যুদ্ধের মাধ্যমে। আপনি কি জানেন ব্রিটিশ এদেশ শোষণ করছে কত বছর? প্রায় 200 বছর।
প্রায় 200 বছর। তাদের সংখ্যা জানেন নাকি কত ছিল? মাত্র 6,000 ইংরেজ। এই 6,000 ইংরেজ এই পাক বা উপমহাদেশের উপরে 200 বছর শোষণ করেছে। কিভাবে? শুধু ব্রেন দিয়ে, আপনার আমার মাধ্যমে, আপনাকে আমাকে লাগাবার মাধ্যমে। ব্রেন মারাত্মক। এই ব্রেনকে নষ্ট করার জন্য হাজারো কৌশল চলেছে। মুসলমানদের ব্রেন মুসলমানদেরকে না যায়। একদম শিক্ষা ব্যবস্থার মধ্যে কি শিখানো হয়? ধরে নেন আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা দেখে আমাদের মেয়েরা কিভাবে প্রেম করবে, এটা 6ষ্ঠ ক্লাস 7 ক্লাস থেকে 5ম ক্লাস থেকে শেখানো হয় কিভাবে প্রেম করবে, বন্ধুর হাত ধরে কিভাবে হাত দিবে। আমি মার চুমা তো গ্রহণ করি, কিন্তু বন্ধুকে হাত ধরে হাঁটে কিন্তু চুমা গ্রহণ করি না। এই লেখা দেশের মধ্যে বইয়ের মধ্যে লেখা, 6th এর মেয়েদের বইয়ের মধ্যে লেখা যে পিরিয়ডের সময়, মানে তাদের বিশেষ সময়, মাসের মধ্যে এক সময় অসুস্থ হয় না, সেই সময় তাদের প্যাড কোথায় রাখবে, কাপড় কোথায় রাখবে, ব্যাগে রাখলে ভালো হয়, এটা শিখা এই আপনাদের বইয়ের মধ্যে, এই বর্তমান বইয়ের মধ্যে। আপনি চিন্তা করতে পারছেন এই হলুদের সময় কিভাবে নৃত্য করবে, নাচ কিভাবে দিবে, নাচবে কিভাবে, দলবদ্ধ নাচার পদ্ধতি কি, কোমর কিভাবে ঢুলাবে, মাথা কিভাবে ঝাঁকাবে, এটা শিক্ষা দেয় বর্তমানে বইয়ের মধ্যে। বর্তমান বুঝলেন না মুসলমানের গোষ্ঠী? আমি তো আগেই বলছি এই মুসলমানের কথা বলছি না, কিন্তু আমি এই মুসলমানের কথা বলছি না। আপনাদেরকে যদি সামান্য ক্ষমতা দেওয়া হয়, সামান্য লোক দেওয়া হয়, মুসলমানের কপালে কয়বার পিছিয়ে মারবেন আপনারা? মুসলমানের গোষ্ঠী কয়বার উদ্ধার করবেন, কোরআন হাদিস কয়বার ত্যাগ করবেন? যদি সামান্য মেম্বারই দেই, সামান্য চেয়ারম্যানই দেয়, এমপি দিলে তো ইসলামের খাতা পূরণ করবে। আর মিনিস্ট্রির লোক দিলে বলবে আমি তো সব ইসলামের, কোনটাকে হত্যা করতে হবে আপনি আগে বলেন, আমি তাকে আগে হত্যা করব। কোরআন শরীফ আর মসজিদ কোনটাকে ভাঙতে হবে আমাকে আগে বলেন, আগে ভাঙবো তারপর মিনিস্ট্রি নেবে। ভুল বলছি নাকি? ভুল বলিনি, গবেষণার মাধ্যমে বলতেছি। দেখেন আজকে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি কাদের কি করছে আপনারা জানেন? নওয়াব সলিমুল্লাহ প্রায় 600 একর জমি দান করছে। 600 একর জমি, নিজের জমি। নওয়াব সলিমুল্লাহ এই বুয়েট বলেন, ঢাকা মেডিকেল বলেন, ঢাকা ইউনিভার্সিটি বলেন, এই গোটা জমি কিন্তু নওয়াব সলিমুল্লাহর একার, অন্য কারণ না। 1911 সালে নওয়াব সলিমুল্লাহ প্রস্তাব দিয়েছে ব্রিটিশদের কাছে যে আমরা ঢাকা ইউনিভার্সিটি করতে চাই। সবচেয়ে বেশি হিন্দুরা, ক্যালকাটা সবচেয়ে বেশি 41 বার ব্রিটিশ সরকারের কাছে দরখাস্ত দিয়েছে যে ঢাকা ইউনিভার্সিটি নেওয়া হয়। তাহলে এই অংশে মুসলমানদের সংখ্যা বেশি। এই গড়াই মাঠে রবি ঠাকুরের সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি না হয় এর জন্য জনসভা করা হয়েছে। তৎকালীন সময় বড় বড় হিন্দু পান্ডিতরা সেই জনসভায় ছিল। উদ্দেশ্য কি বলেন? কোথায়? কেন? কারণটা কি? কেন? ওরা শিক্ষিত হয়ে যাবে, ওরা শিক্ষিত হয়ে যাবে, কিন্তু ইউনিভার্সিটি করাতে দেওয়া যাবে না। নওয়াব সলিমুল্লাহ চলে গেছেন, প্রস্তাব দিয়েছেন ঠিকই। 1921 সালে তারই জমি, তৎকৃত জমিতে ইউনিভার্সিটি গঠিত হয়েছে। ওরা বলছে কি, রবি ঠাকুর বলছে ওরা তো কথাই বলতে চায় না, মূর্খদের সবার কিছু ইউনিভার্সিটি। এই রবি ঠাকুর ওরা তো কথাই বলতে চায় না, মূর্খদের সবার কিছু ইউনিভার্সিটি। অথচ তাকে ফুলের মালা দেয়, তাকে একেবারে ইউনিভার্সিটির মাথার মধ্যে রাখছি। অথচ মুসলমানরা ত্যাগের ভিত্তিতে ইউনিভার্সিটি করছে, ওদের খবরই নেই। নওয়াব সলিমুল্লাহ জানি না ওদের সন্তানেরা। ইউনিভার্সিটির সামনে লেখা ছিল রব্বি জিদ্দিয়ান, সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি নজরুল ইসলাম হয়, ইসলাম শব্দ বাদ দেওয়া হয়েছে, ইসলাম শব্দ থাকতে পারে। এখন কবি নজরুল ইসলাম না, কবি নজরুল হয়, কবি নজরুল ইসলাম বা ইসলাম থাকতে পারে। ইসলামের খাতা, ইসলামের খাতা, ইসলাম প্রচার থাকতে পারে। ইসলাম ধর্মের বইয়ের মধ্যে দেবীর মূর্তি দেয়া সব চলতে পারবে, খালি ইসলাম চলতে পারবে। চলে না চলুক, চললে চলুক, না চললে না চলুক, সেটা বিভিন্ন কথা।
এর মধ্যেও কিছু মুসলমান থাকবে। আপনারা জানেন মুসলমানরা এই দেশ শাসন করার পরে ব্রিটিশ দেশ দখল করছে। 1717 ঈসাই সালামে প্রথম তোমাকে বলছি যে বাতাসের মধ্যে না, এতটুকু জ্ঞান থাকা চাই প্রত্যেকটা মানুষ। আমি প্রথমেই বলছি বাতাস যেন এটার মধ্যে না থাকে, বসো বৈশা বাতাস। 1717 ঈসাই সালে আপনারা জানেন ভাস্কর দা গাভার এবং কলম্বাস 1414 ঈসাই সালে আপনার আমেরিকান ইশারায় ভারত আবিষ্কার করার নাম ছিলেন। সেখান থেকে কলম্বাস চলে যান আমেরিকার দিকে, ভাস্কর দা গাভার সে এদিকে চলে আসেন। সেখান থেকে শুরু করে ব্রিটিশরা 200 ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 ঈসাই সালের দিকে এখানে আসেন। সেখান থেকে শুরু করে 1717 ঈসাই সালে প্রথম 4টা প্রদেশ দখল করে 1803 ঈসাই সালে দিল্লি দখল করে তৎকালীন জাফরের থেকে, তখন জাফর ছিল বাদশা, তার থেকে দখল করার পরে যখন সব জায়গায় ইংরেজদের শাসন চলতেছে, ওই সময় মুসলমানদের সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকে পার্বত্য উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব, এদের বিরুদ্ধে যুদ্ধ করা, জিহাদ করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজে আইন। 1803 ঈসাই সালে থেকেই কিন্তু আবার ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল। এই শরীয়তুল্লাহ সাহেব রহমাতুল্লাহ কত চেষ্টা করেছেন, আপনারা তো মারাত্মক সৌভাগ্যবান এলাকা, আপনাদের বহু বড় অংশ আছে এই ব্রিটিশ হটাও আন্দোলনের, আপনারা তো অনেক কিছু করছেন। আপনারা সেই জাতি, সেই শরীয়তুল্লাহ রহমাতুল্লাহের নাম। যাই হোক, এরপরে শুরু করে 1847 আমরা দেশ স্বাধীন করলাম। 46 ব্রিটিশ ভাগছে, ভারত স্বাধীন হয়েছে। 47 ভারত থেকে আমরা স্বাধীন হলাম। পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা পেলাম। পাকিস্তানের 2টা অংশ, একটা পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। দুইয়ের মধ্যে পার্থক্য হলো 1700 কিলোমিটার দূরে। আমাকে বলুন তো 1700 কিলোমিটার দূরে অবস্থানকৃত দুই ভূখণ্ডে 2টা দেশ এই ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি ছিল? হ্যাঁ, জোরে বলেন। এইটা মনে রাখেন, মুসলমানের সন্তান, এইটা মাথার মধ্যে ঢুকার কিছু দরকার নেই। একটা পয়েন্ট মাথার মধ্যে ঢুকাও। 47 যে দেশ ডিভাইডেড হয়েছিল, ভাগ হয়েছিল, কারণটা কি? ভৌগোলিক কারণ, রীতির কারণ, ভাষার কারণ। ওদের ভাষা আমাদের ভাষা সম্পূর্ণ ভিন্ন, ওদের কৃষ্টি কালচার আমাদের কৃষ্টি কালচার সম্পূর্ণ ভিন্ন, ওদের ভৌগোলিক অবস্থান আমাদের ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন। এরপর দুই মেরুতে 1700 কিলোমিটার দূরে মাঝখানে বিশাল ভারত থাকা সত্ত্বেও দুই মেরুতে 2টা দেশ একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণটা কি? ওরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরাও সংখ্যাগরিষ্ঠ, কাজে এদেশ মুসলমানদের, অন্য কাউকে না, অন্য কাউ। দেখেন, বাজার করছি আমি, বাজার করার অধিকার সবার। রাস্তা করছি আমি, হাঁটার অধিকার সবার। প্রতিষ্ঠান করছি আমি, পড়ার অধিকার সবার। দেশ মুসলমানদের, থাকার অধিকার সবার। দেশ মুসলমানদের, অন্য কাউ না। এটা আপনি বুঝতে হবে, অধিকার সবার, সবার অধিকার আছে। সেটা বাড়ি করছি আমি, থাকার অধিকার সবার, সেটা ভিন্ন কথা। কিন্তু দেশ মুসলমানদের স্বীকার করতে হবে, এই দেশ মুসলমানদের, অন্য কাউ না। মুসলমানদের দেশ, তারাই এদের শাসন করছে, ভাগ করছে, তারা এদের স্বাধীন করেছে। তাদের কারণে মুসলমান একটা দেশ পেয়েছে, পাকিস্তান। কথা বুঝেন? ওই সময় যদি পাঞ্জাব, কাশ্মীর, হায়দ্রাবাদ সহ পাকিস্তানের সাথে এক করে আমাদের বাংলাদেশ, ক্যালকাটা, আসাম, ত্রিপুরার সাথে মিলিয়ে দেওয়া হতো, কিয়ামত পর্যন্ত চিনতে পারতেন, লাল সবুজের পতাকা দেখতেন না। কিয়ামত পর্যন্ত রক্ত দিতে পারতেন, লাল সবুজের পতাকা দেখতে পারতেন না।
আপনারা দেখেন না, কাশ্মীর 99% মুসলমান। কত পার্সেন্ট? কাশ্মীরের অনেক অঞ্চলে 99% মুসলমান থাকা সত্ত্বেও এখন ভারতের গোলামি করে। হায়দ্রাবাদ তো মুসলমানদের ছিল, কিন্তু ভাগ ব্যবহার করে স্বাধীন থাকার কারণে আবারও ভারত এটাকে দখল করে নিয়েছে। আপনারা জানেন ব্রিটিশ কয়েকটা প্রস্তাব দিয়েছিল, কে কে স্বাধীন হবে, কে কে স্বাধীন হবে না, কে কে ভারতের সাথে থাকবে, কে ভারতের সাথে থাকবে না। তখন এই কাশ্মীর, এই হায়দ্রাবাদ, পাঞ্জাব, তারা বলছিল আমরা কাউ শাসনে থাকবো না। কিন্তু কয়েকদিন পরে সাথে সাথে ভারত আবার সেটাকে দখল করে নিয়েছে। কিন্তু আমরা স্বাধীন হওয়ার কারণে আমাদেরকে দখল করতে পারে না। কাশ্মীর স্বাধীন থাকার কারণে সেটাকেও আবার পাকিস্তান, ভারত দখল করে নিয়েছে। আমরাও যদি ওই ক্যালকাটার সাথে এক থাকতাম, তার কিয়ামত বলবে আজকে যে গর্ব করেন, এই গর্ব হইতো না। 47-এ ভারত থেকে আলাদা হওয়ার কারণেই 71-এ আবার পাকিস্তানিরা আমাদের অধিকার রক্ষা না করার কারণে আমরা আবার অস্ত্র ধরে পাকিস্তান থেকে আলাদা হয়েছি। কোথা থেকে আলাদা হয়েছি? পাকিস্তান থেকে আলাদা হয়েছি। সেখানে কিন্তু মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি। এই বীরত্তম, বীরপুতি, বঙ্গবীর, এই গুণগুলির মধ্যে দেখো সবই মুসলমান। মাত্র 7 জন না 3 জন আছে, আর সবই মুসলমান। 6 জন মধ্যে কয়জন মনে নেই, অনেকদিন আগে মতো আলাদা হয়েছে, আর সবই মুসলমান। এই দেশটা মুসলমান, এখানে মুসলমানরা সবসময় মাথা নিচু করে থাকবে। এর কারণটা থাকতেছে, কারণ এর কারণ আর কিছু না। মাথার মধ্যে গজওয়া এফেক্টে, চিন্তা যুদ্ধের ভিত্তিতে, বুদ্ধির মাধ্যমে আস্তে আস্তে আমাদের নষ্ট করে ফেলেছে। আস্তে আস্তে মুসলমানদের আদর্শ নীতি চুপ করছে। আমাদের যুবকরা জানি না ইসলাম কি জিনিস, আমাদের যুবকরা জানি না আমার নবী কি করছে। হাজারো যুবকদের মাথার মধ্যে আছে কি ইসলাম রাজনীতি সম্পূর্ণ দুনিয়ার সাথে কোনো তুলনাই নেই। যারা রাজনীতি করে তারা সব দুনিয়াদার, ইসলাম মধ্যেই নেই। এটা ঢুকানো হয়েছে আমাদের মুসলমানদের মধ্যে। অথচ আমার নবী ধর্মের উপর দাম, রাষ্ট্রের উপর। আমার নবী জোরে বলেন, আচ্ছা আমার নবীর চেয়ে সর্বশ্রেষ্ঠ কেউ আছে? অথচ রাষ্ট্র। আচ্ছা আমার নবীর পরে, সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে 1 নাম্বার কে? কত বড় কে? সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে কি 1 নম্বরে? সে রাষ্ট্রের প্রধান না। এই প্রশ্ন করবো, জবাব ঠিক মতো দিয়ে, হুঁশিয়ার দিয়ে, তিনি রাষ্ট্রের প্রধান না। আচ্ছা প্রত্যেক নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাষ্ট্রের প্রধান না। আচ্ছা মর্যাদার দিক থেকে তৃতীয় স্থান কে? ওসমান গনি রাদিয়াল্লাহু, সে রাষ্ট্রের প্রধান না। আচ্ছা গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে চতুর্থ স্থান কার? সে রাষ্ট্রের প্রধান না। আজিব, যারা রাষ্ট্রের প্রধান তারা মর্যাদার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। তুমি তো একজন রাষ্ট্রের প্রধান না, তুমি সর্বশ্রেষ্ঠ হবে কিভাবে? আল্লাহ কি করে দেখেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমার যে উত্তম উম্মত দুনিয়াতে নাই। দুইটা কারণে। কয়টা কারণে? আমরু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো, বাধা দাও। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর ঈমান রাখো। ঈমান তো সবার আগে, আমলের আগে কি ঈমান? ঈমানের পরে আমল। এখানে আমলের কথা আগে নিয়ে আসছেন আর ঈমানের কথা পরে নিয়ে আসছেন, কারণটা কি? ঈমানের কথা তো আগে আনবেন, অথচ ঈমানের কথা পরে, আমলের কথা আগে। এর কারণটা কি? দেখেন খুব ভালো মতো বুঝবেন। ঈমানের ব্যাপারে আগেকার উম্মত, পরের উম্মত, আগের নবী, পরের নবীর মধ্যে কোনো পার্থক্য নেই। সমস্ত নবীদের ঈমান এক, অভিন্ন। নবী আদম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবীদের ঈমান এক, অভিন্ন। আল্লাহ কয়জন? আদম এইটা মানতেন, আমার নবী একই মানতেন। ফেরেশতা আমার নবী মানছেন, আদমও মানছেন। জান্নাত আমার নবী মানছেন, আদমও মানছেন। জাহান্নাম আমার নবী মানছেন। দেখেন ঈমানের ব্যাপারে কোন নবী এবং কোন উম্মতের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু আমলের ব্যাপারে সমস্ত নবীদের উম্মত এক না। খুব ভালো মতো বুঝেন, বোঝার চেষ্টা করুন আপনার উত্তম উম্মত হওয়ার কারণটা কোথায়। আগেকার নবীর উম্মতের উপরে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, কারেন্ট ফৌত হয়ে গিয়া। শোনেন খুব ভালো মতো বুঝেন, সময় নেওয়া যাবে না। আগেকার নবীর উম্মতের উপরে
নাহিয়ানের মুনকার, অসৎ কাজের আদেশ ফরজ ছিল না, বিদায় তার উম্মত উত্তম না। আমার নবীর উম্মতের উপরে, আগেকার নবীদের উপরে যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা নবীর উম্মতের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বুঝলেন এই উম্মতের শ্রেষ্ঠত্ব কোথায়, এই উম্মত দামি হওয়ার কারণটা কোথায়? দুইটা কারণ আমরা দামি, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আজকে কবর পূজা হবে, ইসলামের নামে ঢোল বাদ্য হবে, আজকে ইসলামের নামে গান হবে, বাজনা হবে, আর আপনারা বসিয়ে বসিয়ে দেখবেন, নিশ্চিত আপনারা উত্তম উম্মত হতে পারেন না। উত্তম উম্মত হতে পারেন না। উত্তম উম্মত হওয়ার জন্য আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার দরকার আছে কি না? অথচ আপনি ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি পীর সাহেব, আপনার সামনে খারাপ কাজ হয়, গর্হিত কাজ হয়, আর আপনি চুপচাপ থাকেন, ইবাদতের মধ্যে মগ্ন থাকেন। আপনি ইবাদতের মধ্যে যে মগ্ন থাকেন, উত্তম হইতেন, তা নবী আদমের উম্মতের মতো ইবাদত করত, তার উত্তম উম্মত হবে না কেন? নবী মূসা আলাইহিস সালাতু উত্তম উম্মতের মতো আবেদ ছিল, তার উত্তম উম্মত হবে না কেন? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম উম্মতের মতো আবেদ ছিল, তার উত্তম উম্মত হবে না কেন? নবী ঈসা আলাইহিস সালাতু উত্তম উম্মতের মতো আবেদ ছিল, তার উত্তম উম্মত হবে না কেন? আপনার মতো ইবাদত তারা করতো না, তারা এত বেশি ইবাদত করতো যে চিন্তা করতে পারবেন না। আপনারা জানেন কেমন ইবাদত করতো? সারা রাত তারা নামাজ পড়তো। ঈসাঈরা সারা রাত নামাজ পড়তো, সারা বছর রোজা রাখতো, না খেতে খেতে শুকায়া যাইতো, তারা বিবাহ শাদী করতো না, জঙ্গলের মধ্যে থাকতো, সারাদিন ইবাদতময় থাকতো, তারা দুনিয়ার কোনো কাজ করতো না, সারাদিন জিকির আজকার করতো। কারা? আগেকার উম্মতেরা। পড়িয়া দেখেন এত ইবাদত করতো যা চিন্তাও করা যায় না, এত ইবাদত করতো, এত ইবাদত করতো। 24 ঘন্টা ইবাদত করার পরেও তার উত্তম উম্মত হইল না। আর আপনারা মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়েন, দোকানদারি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, কৃষি করেন, খামার করেন, 14 সব করেন। এমন কোন কাজ নাই যে কাজ আমরা করি না। বিবাহ করি, শাদী করি, পড়াশোনা, ব্যবসা, বাণিজ্য সবই তো করি, আমরা বাদ দিই কোনটা বলেন? আমাকে বলুন কোনটা বাদ দিচ্ছেন? একটা তো বাদ দেওয়া লাগে না। ইসলাম পালন করতে কিছু বাদ দেওয়া লাগে না, সবই করেন। কিন্তু আগেকার উম্মতের মতো এত করতেন না, করেন না। এরপর আপনার উত্তম উম্মত হওয়ার কারণটা কি? কয়টা কারণ বলেন? সবচেয়ে জোরে বলেন কয়টা? কি কি? এখন আমরা পীর সাহেব, মৌলভী সাহেব, আপনি যদি এই কাজটা না করেন তাহলে কোরআন আপনাকে উত্তম বলতে পারেন, আপনি বলতে পারেন, আমি বলতে পারি, কোরআন আপনাকে উত্তম উম্মত বলবো। وعن أبي سعيد رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان رواه مسلم। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ফরমান, যখন গর্হিত কাজ দেখো, ইসলামের খেলাফ কাজ দেখো, শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। সন্তান অন্যায় করে, এখানে আদর যত্ন করলে হবে না, নসিহত করলে হবে না, শক্তি প্রয়োগ করো, শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও। মেয়ে অন্যায় কাজ করে, শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও। স্ত্রী অন্যায় কাজ করে, নসিহত নয়, শক্তি প্রয়োগের মাধ্যমে অন্যায়কে ফিরিয়ে দাও। গোলাম খারাপ কাজ করে, নসিহত নয়, শক্তি প্রয়োগ করো। চেয়ারম্যান সাহেব, আপনার এলাকার মানুষ খারাপ কাজ করে, শক্তি প্রয়োগ করুন। মেম্বার সাহেব, আপনার ওয়ার্ডের লোক খারাপ কাজ করে, শক্তি প্রয়োগ করুন। এমপি সাহেব, আপনার কনস্টিটিউশনের মধ্যে খারাপ কাজ করে, শক্তি প্রয়োগ করুন। প্রাইম মিনিস্টারের কাজ কি? দেশের মধ্যে কোনো খারাপ কাজ চললে নসিহত নয়, শক্তি প্রয়োগের মাধ্যমে, শক্তি প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করে দিতে হবে। সেই শক্তি যদি না থাকে, আমার নবী কত সুন্দর দর্শন দিয়ে গেছেন, যদি শক্তি প্রয়োগের মধ্যে পরিবর্তন করতে না পারো, মুখ দ্বারা এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। হয় না? মুখ দিয়ে বলে পরিবর্তন হয় না? এই যে ফতুয়া বিরোধী রায় বাতিল করতে বাধ্য হয়েছে না? কেন? মুখ দিয়ে বলার জন্য। ফেরিস মুক্তি হাইকোর্টের সামনে বসাবার যে ষড়যন্ত্র করছিল,
আন্দোলনের কারণে, মুখ দিয়ে বলার কারণে করতে পারছে? ইসলাম বিরোধী যে নারী নীতি বাস্তবায়নের চেষ্টা করছিল বলার কারণে পারছে? তার মানে কি বুঝলেন? মনে আছে এক সময় সবকিছু বাংলা করবে, সবকিছু মনে নেই, মনে আছে আব্বাজান বলছিলেন কি শেখ হাসিনা যদি সবকিছু বাংলাই করতে হয় আপনার নামে বাংলা আগে করেন, এবার সবকিছু বাংলা করে। আপনার নাম শেখ হাসিনা, শেখ মানে বুড়ি আর হাসিনা মানে সুন্দরী, তার অর্থ কি হবে? বুড়ি সুন্দরী। আপনার নামে পরিবর্তন করেন আগে, 140 ভাষা বাংলা করে নেই। কিসের জন্য? আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি হানাস হব না। যারা আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না সব বাদ, যারা আল্লাহকে সেজদা করে না তারা সব বাদ। যারা আল্লাহকে সেজদা করে এই কয়জন মানুষ যদি মুখ খুলতো অন্যায়ের মোকাবেলায়, জবান খুলতো, মুখ খুলতো, আল্লাহর কসম বাংলাদেশে একটা অন্যায় করতে পারত না। মুসল্লি নামাজ পড়ে কিন্তু জবান বন্ধ, মুসল্লি নামাজ পড়ে গাঁজার বিপক্ষে কথা বলেন, ইয়াবার বিপক্ষে কথা বলে। আজকে ইসলামের জবাই দেওয়ার চক্রান্ত, আমাদের বাচ্চাদেরকে হিন্দু বানাবার, খ্রিস্টান বানাবার, আমাদের বাচ্চাদেরকে নাস্তিক বানাবার কার্যক্রম শুরু হয়ে গেছে। কোন মুসলমান কোন কথা বলে না। দেন আপনার বাচ্চাদেরকে প্রেম শিখান স্কুলের মধ্যে, প্রেম শিখান স্কুলের মধ্যে, কেউ কোনো কথা বলে না। আমি পীর সাহেব, আমি মুফতি সাহেব, আমি ইমাম সাহেব, আমার কত মুড়ি, কিন্তু সামান করে না। নিজে তরবেশ করতে পারবো তুমি বুঝে। যদি মুখ দিয়ে বলার শক্তি না থাকে, মনে মনে কি করো? ঘৃণা করো না পরিকল্পনা করো? ঘৃণা মানে পরিকল্পনা মানে পার্থক্য খুব ভালো মতো বোঝেন। এখানে ময়লা, এই রাস্তা দিয়ে যত মানুষ যাবে ময়লাকে ঘৃণা করবে না মহৎপাত করবে? ময়লা, 1 কোটি মানুষ এখান থেকে যাবে, সবাই ঘৃণা করবে, কিন্তু ঘৃণায় ময়লা যায় না, আরো পচবে, গন্ধ ছড়ায়। কিন্তু ইমাম সাহেব একা পরিকল্পনা, ইমাম সাহেব একা, এখানে ময়লা, ঝাড়ুর প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন, বালতির প্রয়োজন, পানির প্রয়োজন, তিনি পরিকল্পনা মাফিক পানি দিয়ে ঝাড়া দিয়ে দিয়া পড়াইছে। ময়লা আছে? কয়জনের পরিকল্পনায়? 1 কোটি মানুষের ঘৃণায়, একজনের পরিকল্পনায়। শুধু ঘৃণা করলে হবে না, পরিকল্পনা করো, পরিকল্পনা করো, চিন্তা করো, পরিকল্পনা। আজকে আপনাদের পরিকল্পনা করতে হবে মানুষদেরকে নামাজ কিভাবে কিভাবে দিন চলবে মধ্যে। শুধু একা ইবাদত করলে চলবে না, একা নামাজ পড়লে চলবে না, একা জিকির করলে চলবে না। চরমরায়ের মুরিদ একা একা ইবাদত করতে পারে না। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহির কাছে দেখছি অনেকে এসে বলতে, হুজুর আমি ওখানে একা, ওই এলাকায় একা। আব্বাজান বলতে চরমরায়ের মুরিদ একা থাকতে পারে না। চরমরায়ের মুরিদ, চরমরায়ের মুরিদ, চরমরায়ের মুরিদ পালা ঘুঘু, এক পালা ঘুঘু হাজারো বন্য ঘুঘুকে শিকার করে। একজন পালা ঘুঘু হাজারো পালা বন্য ঘুঘু শিকার করে। হাজারো ফেলো মাঝিদের কারা নামাজ, হাজারো পথ ভোলা মানুষদের কারা পথে নিয়ে আসে। তারা শুধু নিজের ফিকির করে না, জাতির ফিকির করে, শুধু এলাকার ফিকির করে, দেশের ফিকির করে, দেশের ফিকির করে, তারা কোথা দুনিয়ার ফিকির করে। এর নাম চরমরায় মুরিদ। কারণ চরমরায় মুরিদ হওয়া তো সহজ না। ঈসাই হওয়া সহজ, ঈসাই হওয়া সহজ, অন্য পীরের মুরিদ হওয়া সহজ, অন্য দল করা সহজ, অন্য ব্যক্তির মহব্বত করা সহজ, কিন্তু চরমরায়ের মহব্বত এত সহজ না, মুরিদ হওয়া এত সহজ না। চরমরায়ের মুরিদ দাবি করলে চরমরায়ের মুরিদ হওয়া যায়। চরমরায়ের মুরিদের ফিকির থাকতে হবে, চিন্তা থাকতে হবে, আমি কি করব। আমার সমাজের অবস্থায় আব্দুল্লাহ নামাজ পড়ে না, আব্দুর রহিম নামাজ পড়ে না, রহিমা খাতুন পর্দা করে না, ওই জায়গায় বাজনা, ওই জায়গায় গান, ওই জায়গায় থিয়েটার, সিলেবাসের অবস্থায়, শিক্ষার অবস্থায়, সংস্কৃতির অবস্থায়, দেশের অবস্থায় চুরি, ডাকাতি, বদমাশি, খুন, খারাপি, জেনা, ধর্ষণ সবকিছু ধ্বংস হয়ে যাইতেছে। কাজী চরমরায়ের মধ্যে চিন্তা শুধু নিজেকে নিয়ে নয়, জাতিকে নিয়ে তারা চিন্তা করে। এর নাম চরমরায়ের মুরিদ।
দেখেন না, যে কোনো কাজের আগেই তারা বের হয়ে যায়। আজকে আমাদের মুসলিমদের হত্যা করা হয়েছে, আজকে হত্যা করা, সেখান থেকে এসেছি এই মাত্র। কার কোনো কথা নাই, সবাই চুপচাপ। আরে মুসলমানের গোষ্ঠী আজকে নাঙ্গা তলোয়ার নিয়ে শ্মশান পূজা করে, নাঙ্গা তলোয়ার নিয়ে উস্কানি দেয় মুসলমানদেরকে। আপনারা জানেন দেশের অবস্থা, দেশের অবস্থা 12টা বাজিয়া 13টা জ্বলে। বর্ডারে হত্যা করে, কিছু বলতে পারে না। বর্ডারে কয়েকদিন আগে বিজিবি হত্যা করে না, কিছু বলতে পারছে সরকার? বলার ক্ষমতার বাবারও নেই। কেন? চুক্তি দিয়ে গোলামি, আমাদেরকে সবাই গোলাম হিসেবে বিক্রি করে দিচ্ছে। আবার গোলামের কথাটা কি? ক্ষমতার বিনিময় গোলাম হিসেবে সবাইকে বিক্রি করে দিয়েছে। আবার কথা বলবো, হ্যাঁ চুপচাপ, যা করবো তাই শোন, হত্যা করবো, মারবো, তোদেরকে খাবো, বাস। যাই হোক, চরমোনাই মুরিদ নিজে ইবাদত করবে, আর একজনের মাধ্যমে ইবাদত করাইবে। নিজেও জিকির করবে, আর একজনের মাধ্যমে জিকির, নিজেও ভালো হবে, আর একজনও ভালো বানাইবে। এর নাম চরমোনাই মুরিদ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এর জন্য আসেন নিজেদের মধ্যে খোসাখুসি করিয়া, আপুসের মধ্যে মহব্বত রাখি। দেশ খুবই সঙ্গীন, অবস্থা খুবই খারাপ। এমনি জিরোই, আবার কাজ করলে কি থাকবে? এমনি তোমরা কয়জন? আমার নিজেদের গুত্তা গুত্তি গুত্তা গুত্তি, কিসের গুত্তা গুত্তি? ছাড় দেন, ছাড় দেয়া মেজাজ করেন, ত্যাগ করার মেজাজ করেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিন তো নিজের চেয়ে আমার ভাইকে প্রাধান্য দিবে। ইন্না মুমিন, ইন্না মুজাহিদ। হালকা জিকির ঠিক মতো করেন, মাসিক ইসলামে উপস্থিত থাকেন। শুধু নিজের শরীরটাকেই বাড়িয়েন না, খালি দোকানদারি করিয়েন না। সব নফসিয়াত আমার চলে আসছে। মাসিক ইসলামে থাকেন, কষ্ট করেন। সাধনা ছাড়া মাওলাকে পাওয়া যায় না। দেখেন না, আমাদের খলিল ভাই আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাধক ছিল, সাধনা করছে। দেখছেন মৃত্যুর পরে চেহারার অবস্থাটা কি? মনে হয় সাক্ষাৎ জান্নাতি লোক। সাধনা করে, সাধনা ছাড়া মাওলাকে পাওয়া যায় না। কাদিরপুরের মধ্যে খলিল ভাই, আরে মুজাহিদ রে, সারা জীবন এই যে খালুজানকে নেয়ার জন্য চরমোনাই কি করছে জানেন না? হাকিম খলিফা সাহেব, এরা কি মুজাহিদ ছিল, এরা কি মুজাহিদ ছিল। যাই হোক, এরা কি মুজাহিদ ছিল। এদের ইবাদত, এদের সাধনা, এদের ত্যাগ, কোথায় আমাদের সেই ত্যাগ? কি হন? মাসিক ইসলামে ঠিক মতো যান, হালকা জিকির করে পূর্ণ জাগরণ করেন। আমার যুবক বাবাদেরকে জিকিরে বসায় দেন, ওদেরকে বলেন তোরা মুসলমান, তোদের পরিচয় মুসলমান, তোদের পরিচয় মুসলমান। আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি চরমোনাই, আমি অমুক, আমি তমুক, আমি ধনী, আমি গরিব, আমি ব্যাপারী, আমি পাটোয়ারি, আমি সৈয়দ, আমি তালুকদার, সব পরের পরিচয়। ফার্স্ট পরিচয় আমি একজন মুসলমান। এটা আমার প্রথম পরিচয়। ওদেরকে বুঝান কি মুসলমান। ইসলামকে ধ্বংস করিস না। ইসলামের সাথে মুসলমানদের সাথে সম্মুখ যুদ্ধে কোনদিন ওরা পারে না। শুধু কৌশল আমাদের ব্রেন ধুলাই করতেছে, ওরা ব্রেন ধুলাই করতেছে, ওরা ব্রেন ধুলাই করে আমাদের থেকে আমাদের ছেলেদের কি সরাই ফেলাই। এখন আমাদের বড় দুশ্মন কারা? মুসলমান, মুসলমানদের দুশ্মন। এবার বুঝান, বুঝাবার চেষ্টা করুন। মাথার মধ্যে ফিকির নিয়ে আসেন, সবার মধ্যে জিকির নিয়ে আসেন। মাথার মধ্যে ফিকির বলেন, সবাই বলেন। জবানের মধ্যে, কলবের মধ্যে শুকর, কলবের মধ্যে শুকর, অঙ্গ প্রত্যঙ্গের সবর, অঙ্গ প্রত্যঙ্গের সবর, অঙ্গ প্রত্যঙ্গের সবর। ধৈর্য ধরতে হবে। হঠাৎ করে মেরে দিয়েন না, হঠাৎ করে সবকিছু করিয়েন না, সবর ধরেন। জবানের মধ্যে জিকির জারি রাখেন। মাথার মধ্যে, কথা বলেন না কেন? মাথার মধ্যে শুকর। আল্লাহ আমাকে ভালো রাখছে, আমাকে আল্লাহ দিনদার বানাইছে, আল্লাহ আমাকে নেয়ামত দান করছে, আল্লাহ চরমোনাই মুজাহিদ বানায় দিয়েছে। এর চেয়ে বড় শুকরের কিছু নেই। এবার শুকর করতে থাকে, দাওয়াত আমল করতে থাকে। ইনশাআল্লাহ অবশ্যই এই কাফেলা আজকে হোক কালকে হোক কামিয়াব হবেই হবে ইনশাআল্লাহ। আপনি কামিয়াব হয়েই গেছেন। আপনাদের জন্য, আপনাদের ওসিলা হাজারো মানুষ দিনদার হইতেছে, হাজারো মানুষ নেককার হইতেছে। এর বড় কামিয়াবি কি আছে? এজন্য আসুন, আল্লাহ আমাকে আমাদের সবাইকে দিনদার বানায় দেন। নিজেদের মধ্যে যতটুকু ত্রুটি বিচ্ছুত হয়ে গেছে এইগুলিকে দূর করে ফলমতো ঘষিয়া মাসিয়া আবার আমরা পরিপাটি হয়ে যাই।
আমরা সবাই এক হয়ে যাই, এক অভিন্ন হয়ে যাই। আমরা আবু সাইদ বীর মোহাম্মদ পয়দা করি, আমলকে বাড়াইয়া দিই। যেখানেই বসবো সেখানেই মাথার মধ্যে দাওয়াত থাকবে। যেখানেই বসবো, যেখানে বসবো মাথার মধ্যে কি থাকবে? আপনি আশ্চর্য হয়ে যাবেন, হাজারো চার দোকানদার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাজারো দোকানদার দেখছি মাথার মধ্যে এমন থেকে ঢুকছে, চা বানায় দাওয়াত চলতে আছে, পান বানায় দাওয়াত চলতে আছে। আশ্চর্য, এরাই দিন বুঝছে, এরা দিন বুঝছে, আমরা দিন বুঝিনি। সেদিন দেখলাম ড্রাইভার চরমনে মুজাহিদ, বাস গাড়িতে উঠা প্রথম যাত্রীকে নসিহত করছে, ভাই আমরা যাত্রা করব, আল্লাহর নামে যাত্রা করব, দোয়া করেন, মনে মনে জিকির আজকার করেন, নামাজের সময় আমরা নামাজের স্থানের বিরুদ্ধে আল্লাহু আকবার দেখা মনে হয় যেন চরমনে মুরিদ পাগড়ি পরা, বাস মানে যাত্রা করার আগে কত সুন্দর নসিহত, এরকম ফিকির যদি প্রত্যেকের মাথার মধ্যে থাকতো, একজন ব্যক্তি ও কি বদদিনী থাকতে পারতো? আমার যুবক বাবারা, মুরব্বী আসো, আমরা সবাই মিলেমিশে দ্বীনের দাওয়াত দেই, ইসলামের কাজ করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন।